সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যাহারের দাবিতে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এ অবস্থায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলতে চেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সম্মানজনক সমাধান না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানাচ্ছেন শিক্ষকরা। বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে ছিলেন তারা। শিক্ষকদের লাগাতার আন্দোলনে অচল দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই অবস্থার পরিবর্তন হবে তখনই যখন তাদের চাওয়া পূরণ হবে, বলা হচ্ছে কর্মসূচি থেকে। বৃহস্পতিবার সেতুমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবেন, কিন্তু সে আলোচনায় তাদের সম্মান অক্ষুণ্ণ থাকছে কিনা সেটি দেখবেন। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের কর্মসূচি থেকে শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের জিম্মি করে নিজেদের স্বার্থ উদ্ধারে নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই তাদের এই আন্দোলন। অর্থমন্ত্রী, আপনি যে ভাষায় এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক বলেছেন, ৩৫টি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের সকল শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনি আমাদের সাথে বসুন, আমরা গাণিতিক হিসাব দেব, তারপরে আপনি প্রমাণ করুন কতটা যৌক্তিক আমাদের এই আন্দোলন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানানো হয় এ সময়। ওনাদের পেনশন পাইতে হলে ৬ মাস অপেক্ষা করতে হবে। বুধবার সর্বাত্মক কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ছিল। এখন শিক্ষার্থীদের সেশন জট আমরা প্রায় জিরোর কাছাকাছি নিয়ে এসেছি। কাজে শিক্ষার্থীদের যতটুকু ক্ষতি হবে অবশ্যই আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে প্রয়োজন বোধে আমরা উইকেন্ডে ক্লাস নিয়েও সেটা পুষিয়ে দেবো। কেবল শিক্ষকরা নন, এই আন্দোলনে আছেন বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরাও। যে টাকা কেটে নেবে, এই টাকাগুলো কোথায় যাবে তার জন্য সুনির্দিষ্ট কোনো ফান্ড প্রকাশ করে নেই। কিভাবে টাকাগুলো তাদেরকে ব্যাক দেবে? যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা লাগাতার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আমরা যাব। শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী সবার এই আন্দোলনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। আন্দোলনের যৌক্তিকতা তারা অস্বীকার করছেন না, তবে তাদের ভোগান্তি যেন না হয় সে ব্যাপারে আন্তরিকতা চেয়েছেন সবার কাছে। কর্মসূচির কারণে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ, অনেকেই তাদের সার্টিফিকেট উঠানোর জন্য ঘোরাফেরা করতেছে। শিক্ষকদের দাবি, ছাত্রদের দাবি, যৌক্তিক দাবিগুলো যেন রাষ্ট্র মেনে নেয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।